আসসালামু আলাইকুম। ইংরেজি মুভি থেকে ইংরেজি শিখার এই আসরে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সো লেটস ওয়াচ আ মুভি ক্লিপ ফার্স্ট। দেখে ফেলুন এক ঝলক মুভির ক্লিপ। You can't marry him? Hey, lady, your day's over. It's my turn. You can't marry him? Hey, lady, your day's over. It's my turn. কি কিছুই বুঝতে পারলেন না, তাই তো? আচ্ছা, কোনো সমস্যা নেই, চলুন আবার শুনি। You can't marry him? Hey, lady, your day's over. It's my turn. You can't marry him? Hey, lady, your day's over. It's my turn. কি এখনো কিছু বুঝতে পারলেন না? আচ্ছা, এই দুটি সংলাপ কিন্তু খুব সহজ দুটো সংলাপ ছিল, একদম ইজি দুটি সংলাপ। প্রথম ব্যক্তি বলেছে ইউ ক্যান্ট ম্যারি হিম। ইউ ক্যান্ট ম্যারি হিম, এটা একটু দ্রুত বললে ইউ ক্যান্ট ম্যারি হিম, মানে তুমি তাকে বিয়ে করতে পারো না। আর দ্বিতীয় ব্যক্তি বলেছে হেই লেডি, ইউর ডে ইজ ওভার, ইটস মাই টার্ন। কি বলেছে? হেই লেডি, ইউর ডে ইজ ওভার, ইটস মাই টার্ন। মানে হলো, এই যে মহিলা, তোমার সময় শেষ, তোমার দিন শেষ, এখন আমার পালা। তো কি খুব সহজ দুটো বাক্য ছিল না? এখন প্রশ্ন হলো, কেন এত সহজ দুটো বাক্য আমরা বুঝতে পারলাম না, কিন্তু আমরা জানি তো। চলুন একটু ব্যাখ্যা করা যাক। এটার অন্যতম একটা প্রধান কারণ হলো যে এখানে কানেক্টেড স্পিচ ব্যবহার করে। ইংরেজরা যখন কথা বলে, আমরা যখন বাংলায় দ্রুত কথা বলতে যাই, দ্রুত কথা বলতে গেলে আমরা কিন্তু একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলিয়ে যায়। তো ঠিক তদ্রূপ ইংরেজরাও কথা বলার সময় কানেক্টেড স্পিচ ব্যবহার করে, অর্থাৎ একাধিক শব্দকে একসাথে জুড়ে উচ্চারণ করে, যার ফলে আমাদের শুনতে ভিন্ন কোনো শব্দ শোনায়। তো কানেক্টেড স্পিচটা কি আমরা একটু ব্যাখ্যা করি। এইখানে প্রথমত যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো যে লিঙ্কিং। কি ব্যবহার করা হয়েছে? লিঙ্কিং। এই লিঙ্কিংটা হলো শব্দের সংযোগ, শব্দের দুই বা ততোধিক শব্দের সংযোগ ঘটানো হয়েছে আর কি এখানে। তো আমরা যদি এখানে একটু দেখি কান্ট ম্যারি, এটাকে এখানে টা হচ্ছে ম্যারি এর সাথে যুক্ত হয়ে গিয়েছে। এখানে যে খান্টের যে এই টা কিন্তু ম্যারি এর এম এর সাথে যুক্ত হয়ে গিয়েছে, তাই খান্ট ম্যারি। আচ্ছা, এরপরে ম্যারি হিম, এইখানে কিন্তু আমাদের একটা ইলিশানের ব্যবহার করা হয়ে গেছে, অর্থাৎ এই যে হিমের যে এইচটা আছে, এই এইচটা একদম মানে উচ্চারণই হয় নাই, খান্ট ম্যারিন, খান্ট ম্যারিন। তাহলে হিম হয়ে গেল ইম, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না যে ইউ কান্ট ম্যারিন, ম্যারিন, অর্থাৎ ম্যারি হিম হয়ে গেল ইম। আচ্ছা, পরের অংশটা যদি আমরা একটু দেখি যে হেই লেডি, এই যে হেইতে যে আই আর পরে যে লেডির যে এল, এই দুটো কিন্তু একসাথে সংযুক্ত হয়ে গেছে, হেই লেডি, হেই লেডি, হেই লেডি। এটার মাঝে কোনো পজ দেয়নি বলে বা কোনো গ্যাপ দেয়নি বলে আমাদের বুঝতে কষ্ট হয়েছে। এর পরেরটা যদি আমরা দেখি যে ইয়োর ডেইজ, তাহলে ইয়োর ডেইজ, এখানে যে আর পরের শব্দে যে ডি, এই দুটো কিন্তু কম্বাইন হয়ে গিয়েছে, যার কারণে আমরা বুঝতে পারিনি যে ইয়োর ডেইজ ওভার, ইয়োর ডেইজ ওভার। তাহলে এইখানে এই যে আবার আমরা যদি দেখি ডেইজ ওভার, ডেইজ ওভার, ডেইজ ওভার, মানে এটা কিন্তু দ্রুত বলেছে, ডেইজ ওভার, ডেইজ ওভার, মানে তোমার দিন শেষ। আচ্ছা, তারপরে হচ্ছে ইটস মাই, এইখানে যদিও ফুললি কানেক্টেড স্পিচটা ব্যবহৃত হয় নাই, অতটা প্রমিনেন্ট না হলেও এখানেও কিন্তু ব্যবহৃত হয়েছে, ইটস মাই, ইটস মাই, ইটস মাই, ইটস মাই। ওকে, তো এবার মাই টার্ন, মানে প্রতিটা শব্দে শব্দে কিভাবে কানেক্টেড স্পিচ ইউজ করেছে দেখেন। মাই টার্ন, এই মাই টার্ন, মাই টার্ন, মাই টার্ন, মানে মাই টার্ন, এটা না বলে মাই টার্ন, মাই টার্ন, মানে খুব দ্রুত বলা হয়েছে, যার কারণে কিন্তু এখানে এই যে শেষে ওয়াই এর যে ধ্বনিটা ই আর টি, এ দুটো কিন্তু একসাথে মিলে গিয়েছে।
তো এখানে কি কি কানেক্টেড স্পিচ ব্যবহৃত হলো? তো প্রথমত যদি আমরা বলি অ্যালিজন, অ্যালিজনটা হলো সাধারণত কোনো ধ্বনি বাদ দিয়ে দেওয়া, যেমন ম্যারি হিম, এখানে এইচটা কিন্তু বাদ চলে গিয়েছে, ম্যারিম, কি হয়েছে? ম্যারিম। আচ্ছা, যাতে শব্দটা খুব দ্রুত এবং স্পষ্টত শোনা যায়। আচ্ছা, এটা হলো এক প্রকার ইলিজনটা আমরা যে সন্ধি বিচ্ছেদটা করি, বা সন্ধি বিচ্ছেদ কয়টা, দুটো ধ্বনিকে আমরা একসাথে সংযুক্ত করে দিই যাতে একটা ধ্বনির মতো শোনায়। এই যে ম্যারি হিম, দুটো মানে দুটো শব্দ কিন্তু একটা শব্দের মতো শোনা যাচ্ছে, ম্যারিম, কি হয়েছে? ম্যারিম। তো এলিজন এর বাংলা সাধারণত আমরা যে সন্ধি বিচ্ছেদটা করি সেটার মতো। এরপরে যেটা ব্যবহৃত হয়েছে যে সেটা অ্যালিজন, অ্যালিজন সরি অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন। এই অ্যাসিমিলেশনটা হলো ধ্বনি পরিবর্তন, ধ্বনির পরিবর্তন। এটা খুব প্রমিনেন্ট না হলেও হয়েছে, যেমন ইটস মাই, ইটস মাই, ইটস মাই, ইটস মাই, ইটস মাই, এই যে মানে একটু এখানে আমাদের পরিবর্তনটা হয়েছে, যদিও খুব একটা প্রমিনেন্ট আকারে বোঝা যাচ্ছে না। তো আমরা ফুল বাক্যটা যদি, বাক্য দুটো যদি একটু আবার তাহলে বলার চেষ্টা করি। প্রথম ব্যক্তি বলেছে ইউ কান্ট ম্যারিম, আর দ্বিতীয় ব্যক্তি বলেছে হেই লেডি ইয়োর ডে ইজ ওভার, ইটস মাই টার্ন। হেই লেডি ইয়োর ডে ইজ ওভার, ইটস মাই টার্ন। তো চলুন তো এখন একটু শুনেন, শুনে দেখেন যে বুঝতে পারেন কিনা। You can't marry him. Hey, lady, your day's over. It's my turn. কি এখন বুঝতে পারলেন, তাই তো? তো এমন প্র্যাকটিক্যাল ইংরেজি শেখার জন্য আমাদের সাথেই থাকুন প্রতিদিন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।